বিশ্বকর্মা হলেন দেবশিল্পী। তিনি আমাদের সমস্ত শিল্পে অধিষ্ঠিত দেবতা। ভাদ্র মাসের সংক্রান্তির দিন সারা ভারতের বিশ্বকর্মার আরাধনা করা হয়। হিন্দু পুরাণ, বেদ, রামায়ণ ও মহাভারতে বিশ্বকর্মার মাহাত্ম্য ও বর্ণনা রয়েছে। হিন্দু ধর্মমতে বৃহস্পতির ভগিনী যোগসিদ্ধা হলেন বিশ্বকর্মার মাতা ও অষ্টম বসু প্রভাস হলেন তার পিতা। বিশ্বকর্মা হলেন স্বর্গলোকের সর্বশ্রেষ্ঠ স্থপতি ও ভাস্কর। কারিগরি ও নির্মাণ শিল্পের পুরাধা বলা যেতে পারে। ব্রহ্মার নাভিমূল থেকে জন্ম নিয়েছিলেন বিশ্বকর্মা। দেবকুলের এই গুরুত্বপূর্ণ দেবতার 4টি হাত, একটি হাতে দাঁড়িপাল্লা, অন্য হাতে হাতুড়ি। ধর্মমতে দাঁড়িপাল্লা হল জ্ঞান ও কর্মের প্রতীক, অন্যদিকে হাতুড়ি হল শিল্প নির্মাণের প্রতীক। বিশ্বকর্মার বাহন হল হাতি। রামায়ণে একাধিক জায়গায় বিশ্বকর্মার কীর্তির কথা উল্লেখ আছে। আদিকাণ্ডে বলা হয়েছে বিশ্বকর্মা 2টি ধনুক বানিয়েছিলেন, তার মধ্যে একটি দিয়েছিলেন শিবকে। শিবের পরম ভক্ত ছিল শ্রীরাম। সীতাকে বিবাহ করার সময় শিবের ধনুক ভেঙে ফেলেছিলেন রামচন্দ্র। ঋষি অগস্ত্যের ভবন, কুবেরের অলঙ্কাপুরী, রাবণের লঙ্কাপুরী, ব্রহ্মার সজ্জিত পুষ্পরথ নির্মাণ করেছিলেন তিনি। বিষ্ণুর সুদর্শন চক্র, শিবের ত্রিশূল, কুবেরের অস্ত্র, ইন্দ্রের বজ্র, কার্তিকের অস্ত্র নির্মাণ করেছিলেন। পুরীর বিখ্যাত জগন্নাথের মূর্তিও তিনি নির্মাণ করেছিলেন, তাই তাকে স্বর্গীয় সূত্রধর বলা হয়। কথিত আছে সত্যযুগে স্বর্গ গড়েছিলেন বিশ্বকর্মা। তিনি ভগবান কৃষ্ণের সাম্রাজ্য দ্বারকা গড়ে তোলেন বলেও কথিত আছে। যেহেতু নির্মাণ শিল্পের দেবতা বিশ্বকর্মা, তাই নির্মাণ শিল্পের সঙ্গে জড়িত দেবতা হিসাবে এই দেবতাকে আরাধনা করা হয়। সেই জন্য মেশিন থেকে যন্ত্রাংশ, গাড়ির সমস্ত কিছু এই দিন পূজা করা হয়। এই পূজা বিধি মেনে পালন করলে তার থেকে ব্যবসায়িক দিক, নির্মাণ কাজ, সম্পত্তি সংক্রান্ত বিভিন্ন দিক লাভ হয়। তাই এই পূজা অত্যন্ত